নফল নামাজ আদায় করতেছেন এমত অবস্থায় তার মা ডাক দিয়েছেন। এখন মায়ের ডাক শোনার পরে নামাজের ভিতরে সে চিন্তা করতেছে, আমি কি মাটাকে সাড়া দিব নাকি নামাজ পড়ব, আমি কি নফল নামাজ পড়ব বা কি নামাজ আদায় করব নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব। আপনারা বলেন তো কি করবে, বলেন না। আপনি নফল নামাজ আদায় করতেছেন, আপনার মা আয়েশা ডাক দিছে বা বাবা ডাক দিছে, আপনার মা অথবা আপনার বাবা ডাক দিয়েছেন নফল নামাজ, ওয়াজিব নয়, সুন্নাত নয়, ফরজ নয়, কি নামাজ? নফল নামাজ। এই নফল নামাজ পড়া অবস্থায় আপনার মা ডাক দিয়েছেন, ওই সময় আপনার জন্য করণীয় কি? নামাজ ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ কন্যা। মা ডাক দিয়েছেন, আপনি নফল নামাজ আদায় করতেছেন, অথবা বাবা ডাক দিয়েছেন নফল নামাজ আদায় করতেছেন, নামাজ ছেড়ে দিতে হবে। কি করতে হবে? নামাজ ছেড়ে দিতে হবে। আমরা কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত পড়ি পিতামাতা সম্পর্কে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা। আল্লাহ বলেছেন আমার ইবাদতের পরে তোমরা আর কারো ইবাদত করিও না। এই চলো, আমার ইবাদত করার পরে আর কারো ইবাদত করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা, তবে হে তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করো। কার সাথে? সৎ আচরণ করো পিতামাতার সাথে। এই আয়াতের খুব সুন্দর একটা ব্যাখ্যা আছে, খুব সুন্দর একটা ব্যাখ্যা। প্রত্যেকটা আয়াতেরই ব্যাখ্যা আছে, দুইটা তিনটা চারটা এরকম করে ব্যাখ্যা থাকে। একটা ব্যাখ্যা আছে, হ্যাঁ ইসলামে মায়ের মূল্য বেশি। হাদিসে মায়ের কথা বলা হয়েছে 3 বার, বাবার কথা বলা হয়েছে 1 বার। তাই বলে কি বাবার কোনো গুণাগুণ নাই, বাবার কোনো ক্ষমতা নাই? অবশ্যই আছে। একটা পরিবারের মূল হাতিয়ার যিনি, তিনি হলেন বাবা। একটা পরিবারের মূল হাতিয়ার, একটা পরিবারের বটগাছ হলেন বাবা, একটা পরিবারের মেরুদণ্ড হলেন বাবা। মেরুদণ্ড যদি ভেঙ্গে যায় পুরো শরীর অচল হয়ে যায়, ঠিক না ঠিক? পুরাটা শরীর অচল হয়ে যাবে যদি মেরুদণ্ড ভেঙ্গে যায়। এত বিশাল আপনার ডালপালা ছড়িয়ে ছিটিয়ে আছে, যদি দেখা যায় ওই বট গাছের গোড়াটাই ভেঙ্গে যায় চট্টপানে, তাহলে ওই গাছের আর কোনো মূল্য আছে? দেখবেন অনেক পরিবারে ভালো দাপট ছিল, ক্ষমতা ছিল, সুনাম ছিল, কার জন্য? বাবার জন্য, ওই বট গাছের জন্য, ওই পরিবারের মেরুদণ্ডের জন্য। যেই দিন মেরুদণ্ডটা ভেঙ্গে গেছে, বট গাছটা পড়ে গেছে, ওই দিন থেকে ওই পরিবারকে আর কেউ দাম দেয় না। কথা বলে না? বোঝা গেল ওই পরিবারকে যিনি আপনার অল্প অল্প করে দিনের পর দিন, মাসের পর মাস, যার মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে করে এই পরিবারকে নিজের সব কিছু বিসর্জন দিয়া আস্তে আস্তে করে বড় করেছেন, সুন্দর একটা পরিবার সাজিয়ে তুলেছেন, সুন্দর একটা সংসার উপহার দিয়েছেন, ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে ভালো পাত্রের হাতে পৌঁছিয়ে দিয়েছেন, ওই মানুষটার নাম হলো বাবা। ওই মানুষটার নাম বাবা। আজকে সমাজের সবচেয়ে অবহেলিত হলো সেই বাবা। আজকের সমাজের সবচেয়ে অবহেলিত কে? কথা বলে না কে? বাবা। কারণ হুজুররা বেশিরভাগ মার পক্ষে ওয়াজ করে, কথা কয় না? হুজুররাও বেশিরভাগ মার পক্ষে ওয়াজ করে। এই আয়াতের ব্যাখ্যা বলতেছি কিন্তু আমি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে বাবার জন্য, আপনি অবাক হয়ে যাবেন। কারণ একটা পরিবারের মেরুদণ্ড আপনার বাবা। দিন নাই, মাস নাই, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, সব কিছু উপেক্ষা করে যে আপনার মুখে হাসি ফোটানোর জন্য পরিশ্রম করে, ওই ব্যক্তিটার নামই হলো বাবা। বাবা কখনো নিজের সুখের চিন্তা করে নাই, কিভাবে স্ত্রী সন্তান সুখে থাকবে, কিভাবে তাদের মুখে হাসি ফুটবে,
ঈদের দিন বাবা নতুন জামা কিনে না, তার সন্তানদেরকে নতুন জামা দেওয়ার জন্য, সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য যে বাবা নিজের সুখটাকে বিসর্জন দিয়া সুন্দর করে সাজায়া গুছায়া সংসার দিল, সুন্দর একটা জীবন দিল, সেই বাবাটাই আজ সবচেয়ে বেশি অবহেলিত। এই হাদিসটা হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন। এই হাদিসটা হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন। ওই লোকটার নাম ছিল জুরাইস, যে লোকটাকে তার মাকে ডেকেছিলেন। ইমাম বুখারী তার সহিহ বুখারীর আপনার 337 নম্বর পৃষ্ঠা 2320 নম্বর হাদিস, 2320 নম্বর হাদিস। এটা হযরত আবু হুরায়রা বলেন, সেই বনি ইসরাইলের জুরাইজ নামক ব্যক্তিকে যখন ডাকা হলো, সে নফল নামাজ ছাড়লো না, তার মার ডাকে সাড়া দিল না, নফল নামাজ চালিয়ে গেল। এইদিকে মা রাগান্বিত হইয়া সন্তানকে কি দিল? অপবাদ দিল। রাগান্বিত হইয়া মা কষ্ট পেয়ে ওই যে মা বাবা বদদুয়া দেয় না, বদদুয়া দিল। জুরাইজের মা কি বদদুয়া দিল? যে তোমার ইন্তেকালের আগে যেন বেশ্যার মুখ না দেখায়া, একটা বেশ্যা নারীর মুখ না দেখায়া তোমার মৃত্যু না দেয়। সন্তানকে ডাকলো, সন্তান কোথায়? কথা বলেন না, বুঝেন নেই? নফল নামাজে। কি নামাজে? ওর উল্টা পাল্টা মাসালাকে বেরিয়ে করেন না, ফেস লাগাইবেন আবার। আমি কিন্তু বুখারীর একবার হাদিস নাম্বার সহ বলে দিয়েছি। জুরাইজের মা ডাকলো তাকে নফল নামাজের সময়, সে নফল নামাজ আদায় করছে। মা ডাকে সে সাড়া দেয় নাই, নফল নামাজ চালিয়ে গেছে। মা বদদুয়া দিল, তোমার মৃত্যুর আগে যেন তোমাকে একটা বেশ্যা নারীর মুখ না দেখাই আল্লাহ মৃত্যু না দেয়। সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। সাথে সাথে কি হয়ে গেছে? এই বদদুয়া দিতেই কবুল হয়ে গেছে। এখন ওই জুরাইজ ইন্তেকালের সময় হয়ে গেল, ইন্তেকালের সময় হয়ে গেল, সে মৃত্যুর বিছানায় পড়ে আছে। মৃত্যুর সময় হয়ে গেছে। এমন সময়, সময় গনিয়ে যখন আসলো, ওই সময়কার মানুষ জুরাইজ নামক ব্যক্তি, যিনি এত ভালো ছিলেন, এত দামি মানুষ ছিলেন, এত আবেদ ছিলেন, এত আমলদার ছিলেন, পরহেজগার ছিলেন, তার উপর একটা বেশ্যা নারী দিয়া অপবাদ দিল। মায়ের বদদুয়া, মায়ের বদদুয়া। সে ইন্তেকালের আগে ওই জুরাইজকে, ওই সময়ের মানুষ একটা বেশ্যা নারী দিয়া তার উপর কি দিল? অপবাদ দিল। একটা ঘরের ভিতরে জুরাইজ এবং ওই বেশ্যা নারীর দেখা হয়েছে, ওই তো বেশ্যা নারী তাকে দেখতে আসছে, আর ওই সমাজের লোক তার উপর অপবাদ দিয়েছে। সে ওই আপনার বেশ্যা নারীর সাথে অপকর্ম করেছে, তার উপর সেই অপকর্মের জিনার অপবাদ দেওয়া হয়েছে। সেই জুরাইজের মায়ের দেওয়া বদদুয়া সাথে সাথে লেগে গেছে, সাথে সাথে লেগে গেছে। আপনি কি মনে করেন আপনার মায়ের বদদুয়া লাগে না? লাগবে না? কি মনে করেন? 100% গ্যারান্টি লেগে যাবে। সুবহানাল্লাহ। আপনার মায়ের দোয়া 100% গ্যারান্টি চলে যাবে। লা শাক্কাফি, নবীজি হাদিসে বলেছেন, লা শাক্কাফি, কোনো সন্দেহ নাই। মা দোয়া করলে সাথে সাথে কবুল হয়। লা শাক্কাফি, মা বদদুয়া দিলে সাথে সাথে বদদুয়া পৌঁছে যায়। ওই জুরাইজের মার দেওয়া বদদুয়া আল্লাহর দরবারে পৌঁছে গেল। সে ইন্তেকালের আগে ওই বেশ্যার সাথে তার দেখা হলো, বেশ্যার সাথে দেখা হওয়ার, বেশ্যার মুখ দেখলো এবং সে লাঞ্ছিত হলো, অপমানিত হলো। জুরাইজ যখন আল্লাহর দরবারে তওবা করলো এবং তার মা বেঁচে ছিল, মায়ের কাছে এসে মাফ চাইলো, ক্ষমা চাইলো, সাথে সাথে ওই জুরাইজের মা সমাজের মানুষের সামনে দাঁড়ায়া বলে দিল যে আমি বদদুয়া দিয়েছিলাম, সেই বদদুয়াটা আমার সন্তানের উপর আজ লেগে গেছে, কিন্তু আমার সন্তান জুরাইজ সে এমন নেককার, এতটা পরহেজগার, এতটা আমলদার মানুষ, সে কখনোই এমন অপকর্ম করতে পারে না। সাথে সাথে তা ওই বেশ্যা নারীকে সেই সমাজের মানুষ ধরে এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করলো এবং জিজ্ঞাসা করলো, জুরাইজ কি তোমার সাথে জিনা করেছে, অপকর্ম করেছে? সেই বেশ্যার নারী আল্লাহর দিকে তাকায়া আল্লাহর নামে শপথ করে কসম করে বলেছে, জুরাইজ আমার গায়ে একবার হাতও দেয় নাই, আমার দিকে কোনো জোরে জুরাইজ তাকায়ও নাই, আমি একমাত্র জুরাইজ অসুস্থ, সেই জন্য তাকে দেখার জন্য আসছিলাম। মা খুশি তো আল্লাহ, কথা কয় না? মা বাবা খুশি তো আল্লাহ খুশি। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, নবীজি বলেন মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট। ওয়া সাখাতির রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, মা বাবা অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট। বন্ধুগণ আমার, সেই